এরে বান্দা জীবনে যা করেছো গুনাহ নিয়ে কোনো চিন্তা নাই। হে বান্দা গুনাহ নিয়ে কোনো টেনশন করিস না, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করার জন্য বসে আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে বান্দা ও পয়গম্বর, দুনিয়ার আমার বান্দা বান্দিকে জানা দেন যারা গুনাহ করতে করতে নিজের নফসটাকে বরবাদ করে দিয়েছে, গুনাহ করতে করতে নিজের জীবনটা বরবাদ করে দিয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়ে যাইবি না। এরে বান্দা এই চিন্তা তুমি করবে না, এত গুনাহ করলাম আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে বান্দা তুমি মাফ চাও, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করার জন্য বসে আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দুনিয়াতে তোদেরকে পাঠালাম, গুনাহ করার শক্তি দিলাম, এরে বান্দা নেক আমল করার শক্তি দিলাম। শয়তানের দুকার মধ্যে পড়ে বান্দা গুনাহ করে ফেলেছো। এ বান্দা এমন গুনাহ করেছো তোমার বিবির কাছে বলতে পারো না। বিবির কাছে যদি বলো বিবি তোমাকে তালাক দেবে, তোমাকে ত্যাগ করে বাবার বাড়ি চলে যাবে। এরে বান্দা এত গুনাহ করেছো, তোমার সন্তানকে যদি বলো সন্তান কোনোদিন তোমাকে আব্বা বলে ডাক দেবে না, ঠিক কিনা বলে। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলে যদি মা বাবার কাছে বলো মা বাবা তোকে সন্তান হিসেবে দাবি করবে না। অতএব বান্দা তুমি কারো কাছে বলো না, দেখেছি তো আমি আল্লাহ, ঠিক কিনা বলেন। এরে বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর জীবনের সবগুলো গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন মায়ের আল্লাহ। আল্লাহ বলেন ওয়ায়ুবাদদিলু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলে আমি আল্লাহ তোর গুনাহ খাতাকে ক্ষমা করে আমি আল্লাহ ওই গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করব। সুবহানাল্লাহ বলেন। অতএব দুনিয়ার মানুষ আল্লাহ পাঠাইছেন, দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কান্না করার জন্য। বান্দা যখন কান্না করবে বান্দার মর্যাদা আল্লাহর কাছে অটোমেটিক বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে মানুষের জন্ম নিয়েছো, তোদের পিছনে কিন্তু তোদের দুশ্মন ঘুরতেছে শয়তান। আমি আল্লাহর কাছে বলেছে আল্লাহ একটা আদম সন্তানকেও জান্নাতের মধ্যে যেতে দেব না রে আল্লাহ। আয় আল্লাহ একটা আদম সন্তানকেও জান্নাতে যেতে দেব না। আল্লাহ বলে শয়তান আমার আদম সন্তানকে যত বড় তুই গুনাহ করাবি, মরণের আগে যদি তারা একবার তাওবা করতে পারে আমি আল্লাহ জীবনের সবগুলো গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে আমি আল্লাহ সবগুলো গুনাহ মাফ করে দিব। বান্দা একটা দুইটা না, সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে পাঠাইলাম কখন তোমার মরণ হয়ে যাবে, আজরাইল আসার আগে আগে বান্দা কান্না কর, আজরাইল আসার আগে আগে আমি আল্লাহর কাছে কান্না কর, আমি আল্লাহ অবশ্যই তোদেরকে ক্ষমা করার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মত দুনিয়া থেকে কখন বিদায় হয়ে যাবে এটার কোনো গ্যারান্টি আসেনি বলেন? কোনো গ্যারান্টি নাই। যদি আজকে যদি আমার সামনে আজরাইল যদি এসে যে আমি যদি গুনাহ নিয়ে যদি কবরে যাই, আল্লাহর কাছে কি জবাব আমি দেব রে বাবা? আমি মরণের পরে যতই কান্না করে বলে কোনো লাভ হবে না। এরে বান্দা যদি কাঁদতে চাও আজরাইল আসার আগে আগে কান্না করা লাভ হবে, ঠিক কিনা বলেন? এরে বান্দা মরণের পর কবরের মধ্যে গিয়ে যতই কান্না করো কোনো লাভ নাই। আল্লাহ বলে বান্দা আগে আগে কান্না কর, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল,
আল্লাহর দরবার তো এমন একটা দরবার, যেই দরবার অপরাধগুলো স্বীকার করলে বান্দার মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই দরবারে আল্লাহ তাআলার দরবারে বান্দা যখন কান্না করে বান্দার মর্যাদা বেড়ে যায়। দুনিয়ার আদালতে যদি অপরাধ স্বীকার করেন, এই দুনিয়া থেকে আমাদের সকলকে আজ না হই কাল কিন্তু চলে যেতে হবে। এই দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামত দান করেছেন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ দুনিয়াতে পাঠালাম অল্প সময়ের দুনিয়ায় বান্দা তুমি পরকালের ফুজি করার জন্য। এরে বান্দা, যদি পরকালে ফুজি করতে চাও কিভাবে বান্দা তুমি করবা? আল্লাহ বলে, বান্দা গুনাহ ছাড়িয়া দাও, গুনাহ ছাড়িয়া দাও। এ বান্দা, আল্লাহর কাছে যদি মহব্বতের পাত্র হইতে চাও, এ বান্দা তুমি যদি কবরের মধ্যে শান্তিতে বান্দা থাকতে চাও, বান্দা গুনাহ নিয়ে গেলে আল্লাহর কাছে কি হিসাব আমরা দেব? আমরা দুনিয়ার আদালত থেকে বাঁচতে পারবো, দুনিয়ার মানুষের সাথে সিটিং বাজি করে বাঁচতে পারবো, কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচা কোনোদিন সম্ভব না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর আযাব আর গজব সহ্য করতে পারবি না। এ বান্দা, দুনিয়ার আযাব আর গজব তুমি সহ্য করতে পারো না। এরে বান্দা, কবরের আযাব আর গজব কিভাবে তুমি সহ্য করবা? আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোদেরকে তো মায়া করি। এরে বান্দা, তোদের মা বাবা তোদেরকে মায়া করে একবার দুইবার তিনবারে বেশি ক্ষমা করবে না, কিন্তু আমি আল্লাহ তোর দিকে বান্দা তাকে আছে জীবনে যা করেছো, এরে বান্দা যা করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ ক্ষমা করার জন্য আমি আল্লাহ বসে আছি। আল্লাহ বলে, বান্দা তুমি কই দৌড়াইতেছো, কই দৌড়াইতেছো? আমি আল্লাহ তোকে 70 বছর হায়াত দান করলাম। এরে বান্দা, তোর 40 বছর তো চলে গেছে, তোর জীবনের একটা অর্ধেক অংশ বান্দা চলে গেছে। অতএব বান্দা, তুমি তো জানো না দুনিয়াতে কখন তোমার সামনে মরণ আসবে। এরে বান্দা, তুমি জানো না কখন দুনিয়া থেকে বিদায় হবে, ঠিক কিনা বলেন? এরে বান্দা, কত আল্লাহর বান্দা সুস্থ মানুষ, ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হঠাৎ করে বান্দা বিদায় হয়ে গেল। এমন একটা দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, যে দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, এই দুনিয়াতে আসার আলামত আছে কিন্তু যাওয়ার তো কোনো আলামত নাই। হঠাৎ করে ভালো মানুষ বাজারের মধ্যে চলে গেল, ভালো করে বাজার করে ঘরের মধ্যে আসতে পারে না, বান্দা দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা বলে? ভালো মানুষ আপনার সাথে বসে চা খাইলো, হঠাৎ করে ঘরের মধ্যে গিয়া ঘুমে থেকে আর জীবনে জাগতে পারে নাই, বান্দা হঠাৎ করে চলে গেল। অতএব আল্লাহ বলে, বান্দা তুমি তো জানো না তোর জীবনের আর কত ঘন্টা বাকি আছে। ওরে বান্দা, দুনিয়া থেকে তুমি গিয়েছো, দুনিয়াতে গিয়েছো, একদিন তো তোমাকে মরণ হবে, একদিন তো তোমাকে মরা লাগবে, কিন্তু মরণটা কখন হবে সেটা তো তোমার জানা নাই। অতএব বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহর আযাব তো সহ্য করা সম্ভব না, ঠিক কিনা বলেন? এরে বান্দা, যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে আমরা পারবো না। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মা বাবা সন্তানকে মায়া করে এর চেয়ে 99 গুণ বেশি আমি আল্লাহ বান্দাকে মায়া করি। বান্দা যখন গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছে, বান্দা যখন অন্যায় করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছে, আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার কেউ তো জানে না তুমি জীবনে কতটা গুনাহ করেছো। আমি যখন তুমি গুনাহ করে ইচ্ছে করলে তোর হাতটা আমি আল্লাহ ভেঙে দিতে
পারি, ঠিক কিনা বলেন? এরে বান্দা, যখন তুমি অন্যায় করো আমি আল্লাহ ইচ্ছে করলে তোর জবানটা বন্ধ করে দিতে পারি। এরে বান্দা, যখন চোখ দ্বারা তুমি নাফরমানি করো ইচ্ছে করলে চোখের আমি আলু বন্ধ করে দিতে পারি। এরে বান্দা, করি না কেন? আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করি। আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসি রে বান্দা, দুনিয়ার মার দরজা রাতের বেলায় বন্ধ থাকতে পারে। এরে বান্দা, তোর বাবার দরজা বন্ধ, কোর্টের দরজা বন্ধ। ওই বান্দা গুনাহ নিয়া বান্দা যখন রাস্তা দ্বারা ঘুরতেছে, আল্লাহ বলে বান্দা দুনিয়ার দরজা বন্ধ হইতে পারে। এ বান্দা, তোর মার দরজা বন্ধ হইতে পারে, তোর স্ত্রী দরজা বন্ধ হইতে পারে, কিন্তু আমি আল্লাহ তোর রহমতের দরজা খোলা রাখছি। বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এর বান্দা, জীবনে যা করেছো গুনাহ নিয়ে কোনো চিন্তা নাই। হে বান্দা, গুনাহ নিয়ে কোনো টেনশন করিস না, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করার জন্য বসে আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে বান্দা, ও পয়গম্বর, দুনিয়ার আমার বান্দা বান্দিকে জানা দেন যারা গুনাহ করতে করতে নিজের নফসটাকে বরবাদ করে দিয়েছে, গুনাহ করতে করতে নিজের জীবনটা বরবাদ করে দিয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা, আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়ে যাইবি না। এরে বান্দা, এই চিন্তা তুমি করবে না, এত গুনাহ করলাম, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে বান্দা তুমি মাফ চাও, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করার জন্য বসে আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে তোদেরকে পাঠালাম, গুনাহ করার শক্তি দিলাম, এর বান্দা নেক আমল করার শক্তি দিলাম। শয়তানের দুকার মধ্যে পড়ে বান্দা গুনাহ করে ফেলেছো। এ বান্দা, এমন গুনাহ করেছো তোমার বিবির কাছে বলতে পারো না। বিবির কাছে যদি বলো, বিবি তোমাকে তালাক দেবে, তোমাকে ত্যাগ করে বাবার বাড়ি চলে যাবে। এরে বান্দা, এত গুনাহ করেছো, তোমার সন্তানকে যদি বলো, সন্তান কোনোদিন তোমাকে আব্বা বলে ডাক দেবে না, ঠিক কিনা বলে? আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলে যদি মা বাবার কাছে বলো, মা বাবা তোকে সন্তান হিসেবে দাবি করবে না। অতএব বান্দা, তুমি কারো কাছে বলো না, দেখেছি তো আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? এরে বান্দা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর জীবনের সবগুলো গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন মায়ের আল্লাহ! আল্লাহ বলেন ওয়ায়ুবাদদিলু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলে আমি আল্লাহ তোর গুনাহ খাতাকে ক্ষমা করে, আমি আল্লাহ ওই গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করব। সুবহানাল্লাহ বলেন। অতএব দুনিয়ার মানুষ আল্লাহ পাঠাইছেন, দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কান্না করার জন্য। বান্দা যখন কান্না করবে, বান্দার মর্যাদা আল্লাহর কাছে অটোমেটিক বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে মানুষের জন্ম নিয়েছো, তোদের পিছনে কিন্তু তোদের দুশ্মন ঘুরতেছে শয়তান। শয়তান আমি আল্লাহর কাছে বলেছে, আল্লাহ একটা আদম সন্তানকেও জান্নাতের মধ্যে যেতে দেব না রে আল্লাহ। আয় আল্লাহ, একটা আদম সন্তানকেও জান্নাতে যেতে দেব না। আল্লাহ বলে, শয়তান আমার আদম সন্তানকে যত বড় তুই গুনাহ করাবি, মরণের আগে যদি তারা একবার তাওবা করতে পারে, আমি আল্লাহ জীবনের সবগুলো গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে আমি আল্লাহ সবগুলো গুনাহ মাফ করে দিব। বান্দা একটা
দুইটা না, সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে পাঠাইলাম কখন তোমার মরণ হয়ে যাবে, আজরাইল আসার আগে আগে বান্দা কান্না কর, আজরাইল আসার আগে আগে আমি আল্লাহর কাছে কান্না কর, আমি আল্লাহ অবশ্যই তোদেরকে ক্ষমা করার জন্য বসে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মত দুনিয়া থেকে কখন বিদায় হয়ে যাবে এটার কোনো গ্যারান্টি আসেনি? বলেন, কোনো গ্যারান্টি নাই। যদি আজকে যদি আমার সামনে আজরাইল যদি এসে যে আমি যদি গুনাহ নিয়ে যদি কবরে যাই, আল্লাহর কাছে কি জবাব আমি দেব রে বাবা? আমি মরণের পরে যতই কান্না করে বলে কোনো লাভ হবে না। এরে বান্দা যদি কাঁদতে চাও আজরাইল আসার আগে আগে কান্না করা লাভ হবে, ঠিক কিনা বলেন? এরে বান্দা মরণের পর কবরের মধ্যে গিয়ে যতই কান্না করো কোনো লাভ নাই। আল্লাহ বলে বান্দা আজরাইল আসার আগে আগে কান্না কর, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবার তো এমন একটা দরবার যেই দরবার অপরাধগুলো স্বীকার করলে বান্দার মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই দরবারে আল্লাহ তাআলার দরবারে বান্দা যখন কান্না করে বান্দার মর্যাদা বেড়ে যায়। দুনিয়ার আদালতে যদি অপরাধ স্বীকার করে তার শাস্তি হয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মত এমন মায়ার আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বির রাহমাতিল্লাহ। এ পয়গম্বর আপনি আমার বান্দা বান্দিকে জানাতেন যারা গুনাহ করতে করতে নিজের জীবনটা বরবাদ করেছে। হে বাবা, একবার ঘুমের ঘরের মধ্যে বসে চিন্তা করেন, আমার জীবনে যদি আমার আল্লাহ 50 বছর হায়াত যদি আমাকে দিয়ে থাকে, আমার হয়ে গেছে 40 বছর, আর 10টা বছর আমি বাঁচে কিনা একটা সন্দেহ, ঠিক কিনা বলে? আঙ্গুলটা সোজা করলাম, আঙ্গুলটা বাঁকা করার মতো কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে নি? কেউ দিতে পারবে? এরে নবীর উম্মতের দল, আজকে যদি তোমার সামনে আজরাইল এসে যায়, আজরাইলের কাছে যতই কান্না করে, রে ভাই আজরাইল আমার জীবনে এত গুনাহ করেছি, আজরাইল একটা মিনিট সময় আমাকে দাও, একটা সেকেন্ড সময় আমাকে দাও, আমি আমার আল্লাহর দরবারে আমি তওবা করে নেই। আল্লাহ বলে বান্দা আজরাইল তো তোকে 1 সেকেন্ড সময় দিতে পারবে না, অতএব বান্দা আজরাইল আসার আগে আগে আমি আল্লাহর কাছে কান্না কর। বান্দা যদি গুনার জন্য কান্না করতে পারো, যদি চোখের পানি ফেলতে পারো, আল্লাহ বলে বান্দার চোখের পানিটা বের হতে দেরি হয়, আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মায়ের আল্লাহর মতো কি দয়া আমাদেরকে কেউ করে নাকি? বলেন, হাসরের ময়দানে আমার মা তো আমাকে চিনবে না, আমার বাবা তো আমাকে চিনবে না, এরে নবীর উম্মত আমার সন্তান আমাকে চিনবে না, আমার আত্মীয় স্বজন কেউ আমাকে চিনবে না। এই সন্তান এই বিবির জন্য আজকে তুমি এত নাফরমানি করতেছো, আল্লাহর দরবারে কি বান্দা তুমি যাইবা না? যদি আল্লাহর দরবারে যাও, ওই সন্তান তো তোমার সাথে যাবে না, যাবে কি বলেন? এই সন্তান তো তোমার সাথে যাবে না, তোমার টাকা পয়সা ধন সম্পদ কিছুই যাবে না, যাবে তুমি একা, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মত, এই দুনিয়াটা টাকার জায়গা না, এই দুনিয়ার মধ্যে যা আছে সবগুলো হলো দুকা আর দুকা, ঠিক কিনা বলেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার হায়াত সবগুলো হলো দুকারে বান্দা। এই দুনিয়াতে টাকা পয়সা করলা, ধন সম্পত্তি করলা, টাকার জায়গায় টাকা পরে থাকবে, ধন সম্পত্তির জায়গায় ধন সম্পদ পরে থাকবে, ওরে আত্মীয় স্বজনের জায়গায় আত্মীয় স্বজন পরে থাকবে। এই দুনিয়া থেকে তোমাকে যেতে হবে রে ভাই। অতএব যদি গুনাহ যদি নিয়া যদি কবরে যাও, ওই কবর দুই দিক থেকে এমন জোরে চাপ দেবে, দুই দিকের হাড্ডি একদিকের হাড্ডি আর একদিকে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলে বান্দা ওই কবরের আযাব তো সহ্য করতে পারবি না, এই জন্য আমি আল্লাহ তো তোর দিকে
রহমতের দৃষ্টি দিয়ে তাকায় আছে। আল্লাহ আমাদেরকে ডাকে, বান্দা তুই তো জানো না কতদিন তোর হায়াতটুকু বাকি আছে। এরে বান্দা, আমি আল্লাহর কাছে কোনো সময় আছে তাওবা করে না। আমি আল্লাহর কাছে বান্দা তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তো তাকেও ক্ষমা করেছি যে 100টা খুন করেছিল। জিরো বলেন সুবহানাল্লাহ। 100টা খুন করেছিল আল্লাহর দরবারে, তাওবা করেছে, আল্লাহ তাকে মাফ করেছে। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, যত বড় অন্যায় করো না কেন আল্লাহর দরবারে যদি তাওবা করে না, যদি চোখের পানি ফেলে দাও, আল্লাহ বলে আমি আল্লাহ রহমতের দরজা বান্দার জন্য আমি আল্লাহ খুলে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তো দুনিয়ার মানুষের মতো তিনি প্রতিশোধ গ্রহণ করেন না, কি বলেন? আল্লাহ বলে আমি আল্লাহ কারো থেকে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করি না, কারো উপর আমি আল্লাহ অভিমান করে থাকি না। এরে বান্দা, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে দাও, আমি আল্লাহ অবশ্যই তোর ডাকে সাড়া দিব। এরে বান্দা, বড় মায়া করে আমি আল্লাহ তোদেরকে বানালাম, আমি আল্লাহ বড় মায়া করে তোদেরকে বানাইলাম। আমি আল্লাহ দুনিয়ার মা বাবার থেকে তোদেরকে বড় মায়া করে আমার বান্দা বান্দির দল এই জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবি না। এরে বান্দা, দুনিয়াতে পাঠালাম, দুনিয়ার পেছনের মধ্যে পরে আমি আল্লাহকে ভুলে গেলি। এরে বান্দা, কবরের কথা ভুলে গেলি, মৃত্যুর কথা বান্দা ভুলে গেলি। আল্লাহ বলে বান্দা দুনিয়ার হায়াতটা বড় মূল্যবান একটা সময়। এরে বান্দা, দুনিয়ার পেছনে কার পেছনে তুমি দৌড়াইতেছো? যেই সন্তানের পেছনে তুমি দৌড়াইতেছো এই সন্তান তো একদিন তোমাকে চিনবে না। ঠিক কিনা বলেন? যে স্ত্রীর জন্য এত কিছুই করতেছো, স্ত্রী তো তোমাকে চিনবে না। যে মা বাবা এত মহব্বত করে ওই মা বাবা তো তোকে চিনবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর মতো আপন তোর কেউ নাই, অতএব আমি আল্লাহকে বান্দা তুই আজকে ভুলে গেলি। আমি আল্লাহ তোর রহমতের দরজা তোর জন্য খোলা রাখছি। এরে বান্দা কই দৌড়াইতেছো? এ বান্দা, আমি আল্লাহর দরবারে আয়, আমি আল্লাহর দরবারে আয়, আর গুনাহ করিস না রে বান্দা। আমি আল্লাহর আযাব তো সহ্য করতে পারবি না। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবি না, এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না। এই জন্য আমি আল্লাহ তোর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ রহমতের দরজা খুলে রাখলাম। এরে বান্দা, যা করেছো কোনো বই নেই, কোনো টেনশন নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবি না। এরে বান্দা, এই কথা মনে করবি না আমি এত গুনাহ করেছি আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলে বান্দা যদি জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত যদি গুনাহ করে থাকো আমি আল্লাহ সবগুলো গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ওই আল্লাহর দরবার আমরা গুনাহ নিয়ে যদি যাই কি অবস্থা আমাদের হবে বলেন? দুনিয়াতে আপনি আমি সব কিছুর গ্যারান্টি দিতে পারি, জীবনের কোনো গ্যারান্টি দিতে পারি? এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? এই দুনিয়াতে আগে আসে বাবা, তারপরে সন্তান, তারপরে তার নাতি। কিন্তু সন্তান দেখা যায় চলে যায়, বাবা তার ছেলে জানাজার নামাজ পড়ে। আমি আমার সন্তানের জানাজার নামাজ পড়েছি। আমার সন্তান যদি সিরিয়াল অনুযায়ী হতো আমার জানাজার নামাজ আমার সন্তান পড়তো। ঠিক কিনা বলেন? অনেক দাদাকে দেখা যায় তার নাতির জানাজার নামাজ পড়তেছে। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার বহু আলামত আছে কিন্তু যাওয়ার কোনো আলামত কে বলতে পারবে? আজরাইল কি কাউকে কোনো সিগন্যাল দিয়ে আসে? আপনি যখন দুনিয়াতে আসবেন, দুনিয়ার আধুনিক জামানায় আপনাকে আলতা শুরু করে সব কিছু জানিয়ে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কখন চলে যাবেন এমন কোনো কেউ কিছু বলতে পারবে? কোন পীর সাহেব বলতে পারবে?
কোন হক্কানি আলেম বলতে পারবে? যত বড় আলেম হোক, নবীদের পর্যন্ত আল্লাহ তাআলা জানানি যে আপনি দুনিয়া থেকে আজকে আসবেন, আপনার হায়াতে তো দিন বাকি। আল্লাহ এটাকে গোপন রেখেছেন, কারণ বান্দা 24 ঘন্টা যাতে করে মরণকে ভয় করে, আর মরণকে ভয় করলে বান্দা অবশ্যই গুনাহকে ছেড়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য যদি গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহর কাছে যতই কান্না করি, বলে আল্লাহ চাকরির কারণে, দুনিয়ার ব্যস্ততার কারণে আল্লাহ আমি তাওবা করতে পারিনি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দাও, যত কিছু বলেন কোনো লাভ হবে? এই দুনিয়াটা হলো কান্না করার জায়গা। দুনিয়াতে কাঁদেন, মর্যাদা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে বান্দা যত কাঁদবে, আল্লাহ তাআলা বান্দার মর্যাদা তত বাড়ায় দিবে। এই জন্য আমরা কার কাছে কাঁদবো? আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে কাঁদলে মানুষ দুর্বলতার সুযোগ পায়। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষের কাছে কাঁদবেন, দুনিয়ার মানুষ দুর্বলতার সুযোগ পাবে, আপনাকে আঘাত করবে। এরে নবীর উম্মত, এই দুনিয়াটা মানুষের কাছে কাঁদবেন, আপনার লজ্জা দিবে, আপনাকে ধিক্কার দেবে। এরে নবীর উম্মত, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন, আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহর কাছে যত কাঁদে তার মর্যাদা তত বেড়ে যায়। এই জন্য নবীর উম্মত, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়া থেকে সব কিছু থেকে বাঁচতে পারবো, কিন্তু মরণ থেকে বাঁচা কখনো আপনার আমার পক্ষে সম্ভব না। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত। এরে বান্দা, তুমি যেখানে থাকো না কেন, মরণ তোমাকে পাকড়াও করবে, এই মরণ থেকে বাঁচতে পারবে না। অতএব বান্দা, তোমার মরণ হবে, আমার মরণ হবে। এই দুনিয়াতে মানুষের ধর্ম নিয়ে মানুষের মতানৈক্যতা আছে, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ খ্রিস্টান, কিন্তু মরণের ব্যাপারে সবাই একমত। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহ বলে, বান্দা তুমি তো দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু যদি তোমার জীবনে যদি গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের শাস্তি কিভাবে সহ্য করবে? অতএব আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ জীবনে যা করেছে অন্যায় করে ফেলেছি, আয় আল্লাহ তুমি আমাদেরকে ইচ্ছে করলে গুনাহ করার সময় আমাদের সব কিছু তুমি বন্ধ করে দিতে পারো। আয় আল্লাহ ইচ্ছে করলে আমার হাতটা ভেঙে দিতে পারো। আয় আল্লাহ ইচ্ছে করলে আমার চোখের আলোকে তুমি নষ্ট করে দিতে পারো। আয় আল্লাহ ইচ্ছে করলে আমার পায়ের শক্তিকে তুমি বন্ধ করে দিতে পারো। আয় আল্লাহ, আমার মা দেখে নাই, আমার বাবা দেখে নাই, আমার সন্তান কেউ তো দেখে নাই, আল্লাহ তুমি তো দেখেছো। আয় আল্লাহ, হাসরের ময়দানে তুমি আমাকে লাঞ্ছিত করো না গো আল্লাহ। আল্লাহর কাছে এইভাবে যদি গুনাহ নিয়ে যদি কাঁদতে পারেন, আল্লাহ বলে, বান্দা অবশ্যই আমি আল্লাহ তোদেরকে মাফ করবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কেন? আল্লাহ বলেন, না ফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এ দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো যে আমি আল্লাহ অযথা বেহুদা তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠালাম? আল্লাহ বলেন, না না, আমি আল্লাহ অযথা বেহুদা তোদেরকে পাঠাই নাই, আমি আল্লাহ পাঠাইছি নেক আমল করার জন্য। এই দুনিয়ার হায়াতটা যদি বান্দা তুমি কাজে লাগায় যাইতে পারো, আল্লাহর গোলামি করে যদি যাইতে পারো, লক্ষ লক্ষ বছর তোমাকে কবরে আল্লাহ জান্নাতের আরামে রাখবেন। সুবহানাল্লাহ বলে। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার হায়াতটা যদি মাওলার গোলামি করতে পারো, হাসরের ময়দানে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান, যেই ময়দানের মধ্যে বান্দা তোর অর্ধ হাত উপরে মাথার উপরে সূর্যটা রেখে দেওয়া হবে, মাথার মজকগুলো টকবক টকবক করে গলতে আরম্ভ করবে। এই জমিনটা যাবে তামা, ওই জমিনে আমার তামা হয়ে যাবে, ওই জমিন তোর জন্য তামা হয়ে যাবে। বান্দা সহ্য করতে পারবি না। সেই দিন যদি বান্দা আরামে যদি তুমি থাকতে চাও, আমি আল্লাহর আরশের নিচ ছাড়া কোনো জায়গা নাই। যদি আমি আল্লাহর আরশের নিচে
বলছে বান্দা তুমি থাকতে চাও এই দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে খুশি করে বিদায় হও। দুনিয়াতে আল্লাহ কেন পাঠিয়েছেন? আমরা আমাদের ফুজি করার জন্য। আমাদের টাকা পয়সা ধন সম্পদ এগুলো কোন কাজে লাগবে বলেন? এগুলো কি কোনো কাজে লাগবে? হায়, টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, আমার পোশাকের জায়গায় পোশাক পরে থাকবে, আমার আত্মীয় স্বজন সকলেই জায়গায় যার মতো জায়গায় থেকে যাবে। আমি আসছি দুনিয়াতে একা, যেতে হবে আমাকে একা। দুনিয়াতে কিছুই পাবো না, আমার বিঘা বিঘা সম্পদ কিছুই যাবে না, শুধু যাবে ওই কবরস্থানের বাঁশঝাড়ের নিচে পরিত্যক্ত একটি জায়গা, আমার ঠিকানা হবে। ঠিক কিনা বলেন? মোটা কাপড়, সাদের কাপড়ের কাপড় প্যাকেট করে আমাকে দেওয়া হবে, দুনিয়ার কোনো দামি কোনো কাপড় না। অতএব আল্লাহর কাছে যাওয়ার আগে আমরা তাওবা করি, আল্লাহ অবশ্যই আমাদের সকলকে আল্লাহ ক্ষমা করে দিবেন।